আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি যে কারো মোবাইলকে হ্যাক করে ফেলবেন। আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইল হ্যাক করতে পারেন। উনি আপনার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলতেছে বা কাকে এসএমএস করতেছে, আপনি ইভেন হোয়াটসঅ্যাপে কি করতেছে, ভাইবারে কি করতেছে, ফেসবুকে কি করতেছে, সব ধরনের ইনফরমেশন আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে বার করে ফেলতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এটা অলমোস্ট একটা হ্যাকের মতো, কিভাবে আপনি হ্যাক করবেন। তো চলুন তাহলে আমরা শুরু করি কিভাবে আমরা যে কারো মোবাইল হ্যাক করব। তো হ্যাক করার জন্য আপনার যে মোবাইলটা আপনি হ্যাকিং করবেন, যে মোবাইলটা আপনি মনিটরিং করবেন, সেই মোবাইলটা আপনাকে একটু দরকার হবে। সাপোজ আপনি মনে করেন আমরা এই মোবাইলটাকে হ্যাকিং করব। আমরা এই যে আপনারা যে মোবাইলটা দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটাকে হ্যাকিং করব বা এটাকে আমি কন্ট্রোল নিব, এই মোবাইলটার কন্ট্রোল নিব। আমি কন্ট্রোল নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে মোবাইলটা দরকার হবে। ওই মোবাইলে আমরা কি করব, একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেবো যেটা স্পাই অ্যাপ্লিকেশন। এই স্পাই অ্যাপ্লিকেশনটা আমাদের সমস্ত রকম ইনফরমেশনগুলো আমাদের ওয়েবসাইটে সেন্ড করে দিবে। তো আমরা প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিই। আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করেন। পছন্দের ব্রাউজারটি ওপেন করার পর আপনি লিখবেন android.thetruthspy.com। আপনারা লিখে নেবেন সার্চ করে। আমার এখানে যেহেতু আগে আমি টাইপ করেছিলাম সেজন্য সাজেস্ট করতেছে, আমার এখানে চলে আসছে। দেন আপনারা কি করবেন, এখানে চলে আসবেন। আসার পর একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিবেন, ওনারা অ্যাপ্লিকেশনটা 7.110 পর্যন্ত সাপোর্ট করবে। এটা তো এই মাসে একটু ওনারা আপডেট করে নিছে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল দিয়ে দিব, ঠিক আছে। ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পর এটা ডাউনলোড করবেন। আমার কাছে আগে যেহেতু আছে সেজন্য রিপ্লেস চাইতেছে, আমি তারপরেও ডাউনলোড দিয়ে দিছি। তো আপনারা ডাউনলোড দিয়ে দিবেন। আপনি এই মোবাইলটা কিন্তু এই মোবাইলটাকে আপনি স্পাই করবেন, সেজন্য এই মোবাইলটা ওনার দরকার হবে। ওনার মোবাইলে আপনি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিবেন। এখানে ওনারা দেখাচ্ছে দিস বেলো ভার্সন সাপোর্ট হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইয়াহু মেসেঞ্জার, বিবিএম, লাইন, কিক, এভরিথিং আপনি এখান থেকে স্পাই করতে পারবেন। এটা আসলে একটা হ্যাকিং না, এগুলাকে বলা হয় স্পাই করা। আপনি কিভাবে ওনার সমস্ত ফোনের কন্ট্রোল নিয়ে নিতে পারবেন, আপনার ফোনে উনি কি করতেছে সব ধরনের ইনফরমেশন আপনি কিভাবে জানবেন, সেটাই হচ্ছে মূলত এই সফটওয়্যারের কাজ। এটা আপনারা চাইলে দুইভাবে করতে পারেন। আপনি চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারেন, আর যদি আপনি কম্পিউটারের মাধ্যমে চান তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইভেন আপনি যদি অ্যান্ড্রয়েড বা অন্যান্য যেগুলো ডিভাইসে, যেমন কি আপনি আইফোনের মাধ্যমে করতে পারেন বা বিবিএম এর মাধ্যমে করতে পারেন, যেগুলো ব্ল্যাকবেরি, যে কোনোভাবে করতে পারেন। তো আমরা অ্যান্ড্রয়েড মাধ্যমে করব। অ্যাপ্লিকেশনটা টোটাল ইনস্টল হওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হতে একটু টাইম নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। হ্যাঁ বন্ধুরা, আমাদের সফটওয়্যারটা এখন টোটাল ইনস্টল হয়ে গেছে। তো আমরা এটাকে ইনস্টল দিব। সিম্পলি আমরা যেভাবে ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার সময় এরকম যদি আসে, আপনার সেটিংসে গিয়ে এখানে আননোন সোর্সে আপনি এটা অন করে দিবেন, এটা অফ থাকলে। দেন আমরা ইনস্টল দিব। এই মোবাইলটা আমরা যেহেতু স্পাই করব, তো এই মোবাইলের এই সফটওয়্যারটা আমাদেরকে ইনস্টল করে দিতে হবে। আমি এই সফটওয়্যারটা অলরেডি ইনস্টল দিয়ে দিয়েছি, আপনারা ইনস্টল দিয়ে দিবেন। দেওয়ার পর আমাদেরকে একটু কনফিগার করতে হবে। আমি ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর এটা টোটাল ইনস্টল হওয়ার পর আপনার এখানে শো করবে। আমি জাস্ট কিভাবে কনফিগার করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে ইনস্টলিং প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাকে কি করতে হবে, এখানে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার নিচে চলে আসবেন। নিচে এসে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাকে অ্যালো করে দিতে হবে। এখান থেকে আপনার যদি মার্শাল ভার্সনের হয়, এখানে অ্যালো চাইবে, আপনি অ্যালো করে দিবেন সবকিছু। দেন আমি সবকিছু অ্যালো করে দিচ্ছি। অ্যালো করার পর এখানে আপনার চেকিং ডিভাইস রুটেড, এটা একটা সুবিধা হচ্ছে আপনার রুটেড আনরুটেড যে কোনো সাইটের মধ্যে আপনি ইউজ করতে পারবেন। আপনার মোবাইলে যদি রুট না হয় তাহলে আপনি ইউজ করতে পারবেন, আর যদি আনরুটেড হয় তাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেন এখানে এটাকে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরের সাথে অ্যাড করে দিবেন, আপনি অ্যাক্টিভ দিবেন। অ্যাক্টিভ দেওয়ার পর আপনাকে কনফিগার করতে হবে। জাস্ট আমি কনফিগারে ক্লিক করব। কনফিগারে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটা, আপনাদের কাছে আরেকটা অপশন আসবে, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আমার এখানে সেটা আসতেছে না, যেহেতু আমি অলরেডি আগে অ্যাক্টিভ করে নিয়েছি, সেজন্য আমি অ্যাপ্লিকেশনটা একটু আগে অ্যাক্টিভ করেছিলাম। এই যে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, আবার নেক্সটে ক্লিক করব। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আপনাদের একটা এখানে অপশন আসবে যে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, পাসওয়ার্ড দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। এই জিনিসটা আমার কাছে আসতেছে না, আমি দেখাতে পারতেছি না, যেহেতু আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আপনারা সেটা করে দিবেন। প্রথমে আপনার ইমেল আইডিটা, দেন আপনার পাসওয়ার্ড, দেন আবার আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে এরকম আসবে কনফিগারেশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। তো আমরা যার মোবাইলটা স্পাই করব, মনে করেন আমরা এই মোবাইলটা স্পাই করতেছি, যে এই মোবাইলটা তো আমরা স্পাই করতেছি, তো এই মোবাইলের কাছে যদি ওনার কাছে যার মোবাইল আমি স্পাই করব, যার মোবাইলের আমি কন্ট্রোল দিব, তো উনি যদি এরকম অ্যাপ্লিকেশনগুলো ওনার মোবাইলে দেখে যে এরকম একটা অ্যাপ্লিকেশন, এটা কিসের অ্যাপ্লিকেশন, হয়তো উনি ডিলিট করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, অ্যাপ্লিকেশনটাকে আপনি হাইড করে দিতে পারবেন ওনার মোবাইল থেকে। ওনার মোবাইল থেকে আপনি অ্যাপ্লিকেশনটা যদি হাইড করে দেন, তাহলে উনি বুঝতেই পারবেন ওনার কাছে এরকম কোনো অ্যাপ্লিকেশন আছে। যেমন কি আমি সাপোজ আপনাদেরকে এটা দেখাই, যে আমি একটু আগে দেখাইছিলাম, আবার দেখাচ্ছি। এই দেখেন ওনার কাছে একটা অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল হয়ে গেছে, যে দ্য ট্রুথ স্পাই। তো এটা যদি ওনার কাছে ইনস্টল হয়ে যায়, উনি বুঝতে পারবে জিনিসটা কেউ ওনার মোবাইলে হ্যাকিং করতেছে বা ওনার মোবাইলের কন্ট্রোল নিয়ে নিছে, স্পাই করতেছে, সেজন্য উনি হয়তো এটা ডিলিট করে দিতে পারে। তো আপনারা কি করবেন, সেটাকে হাইড করে দিবেন। এখানে হাইড দ্য আইকন, এই যে হাইড আইকন দ্য ট্রুথ স্পাই করে দিলে এটা হাইড হয়ে যাবে। বাট আপনাকে যদি নেক্সট টাইম কোনো সময় আপনার যদি আবার প্রয়োজন হয় অ্যাপ্লিকেশনটা কিভাবে দেখবেন, দেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ডায়াল পেটে গিয়ে #2013 ডায়াল করলে অ্যাপ্লিকেশনটা আবার চলে আসবে। আপনি ইয়েস দিয়ে দেবো, ঠিক আছে। ইয়েস দেওয়ার পর আপনারা দেখতে পাবেন ওনার এখানে অ্যাপ্লিকেশনটা এখনো আছে। আমি যখন এটাতে ক্লিক করব চলে যাবে, ঠিক আছে। আমি আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটা আমার এখান থেকে চলে যাবে, এখনো যায় না, এখানে বলতেছে অ্যাপ্লিকেশন নট ইনস্টলড। এটা যখন মোবাইলটা উনি একবার রিস্টার্ট করবে, দেখবেন অ্যাপ্লিকেশনটা ওনার কাছ থেকে চলে যায়, আমার এখানে চলে এসেছে। আমি একবার সবগুলো ক্লোজ করে দিছি, আমার এখানে অ্যাপ্লিকেশনটা চলে গেছে। তো এখন আমি ওনার এই মোবাইলটাকে আমি হ্যাক করতেছি বা স্পাই করতেছি, উনি এখনো বলতেই পারবে না যে ওনার মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হয়েছে বা কি হয়েছে কিচ্ছু। তখন আমরা আমাদের স্পাইটা কিভাবে জানতে পারবো, উনি কি করতেছে, কার সাথে কথা বলছে, সেগুলো কিভাবে জানতে পারবো। তো সেটা আপনারা দুইভাবে করতে পারেন। আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করতে পারেন বা আপনি কম্পিউটার দিয়ে করতে পারেন। তো আমার কাছে কম্পিউটার দিয়ে সবচেয়ে ইজি মনে হয়, আমি কম্পিউটারে চলে যাব। আপনি চাইলে আপনার ব্রাউজার ওপেন করে আপনি করতে পারবেন। তো আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন, আমি আমার কম্পিউটার ব্রাউজারে চলে গেছি। যাওয়ার পর আপনার এখানে লিখতে হবে, আমি সার্চিং বক্সে লিখবো দ্য ট্রুথ স্পাই, ঠিক আছে। আমি এখানে লিখবো যে দ্য ট্রুথ স্পাই, এখানে আপনারা লিখবেন দ্য ট্রুথ স্পাই। স্পাই লেখার পর আপনারা এন্টার দিয়ে সার্চ করবেন, আপনি ওয়েব ব্রাউজারে সার্চ করবেন, দেন লগ ইন ট্রুথ স্পাই চলে যাবেন। আমি এটাকে এখন মিনিমাইজ করে দিচ্ছি, দেন এটা চলে আসবে ট্রুথ স্পাই। দ্য ট্রুথ স্পাই দেওয়ার পর এই ওয়েবসাইটটা খুলে যাবে। যাওয়ার পর এখানে আপনার ইমেলটা দিবেন, আমি আমার ইমেলটা দিছি, ঠিক আছে। আপনার ইমেলটা দিবেন, দেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। ইমেল দেওয়ার পর আমি আমার ইমেলটা দিলাম, ইমেলটা দেওয়ার পর পাসওয়ার্ডটা দিব। আপনারা যেটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন ওনার মোবাইলটা যখন আপনি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন, যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে লগ ইন করতে হবে। এটা আপনি করতেছেন কিন্তু আপনার মোবাইলে। একটু আগে আমরা করছিলাম কিন্তু ওনার মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিয়েছে। আমরা এখন লগ ইন করবো এই আইডিটা আমাদের মোবাইলে, যাতে করে আমরা বুঝতে পারি যে উনি কি করতেছে সেটা বোঝার জন্য। তো আমি আমার কম্পিউটারে চলে গেছি, আপনি চাইলে আপনার মোবাইলে করতে পারেন। তো চলুন আমরা প্রথমে এটাকে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের একটা ড্যাশবোর্ড দেখা যাবে, এরকম একটা ওয়েবসাইটটা ওপেন হবে, একটা ড্যাশবোর্ড দেখা যাবে। ড্যাশবোর্ড এখানে দেখাচ্ছে, দেখেন আপনারা, আমি একটু আগে লগ ইন করছিলাম, এই যে আমার ডিভাইসটাও চলে আসছে, ওনার ডিভাইসের নামটা চলে আসবে। এখানে দেখাচ্ছে টাচডে অক্টোবর, এই যে 27 অক্টোবর 2016 10:34 PM, ঠিক আছে। সবগুলো চলে আসছে স্ট্যান্ডার্ড, অ্যান্ড আজকের ডেটটাও। আর এখানে আমাদের এটা খুবই রিসেন্টলি এক্সপায়ার হবে, সেটা বলতেছে এটা বেশি দিন দেন, আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন, অল্প কয়েকদিন ব্যবহার করতে পারবেন। তবে বেশি দিন ব্যবহার করার জন্য আপনাকে ওনাদের প্রিমিয়াম এবং গোল্ড ভার্সন ডাউনলোড করে নিতে হবে। তো চলুন আমরা কিভাবে দেখে নেব উনি কি কি করতেছে সেটা দেখার জন্য আমরা প্রথমে ওনার জিপিএস স্টুডিওতে যেতে পারি। আমরা যেহেতু এখনো কিছু করি নাই, সেজন্য আমাদের এখানে কিছু আসবে না। চাইলে আপনি জিপিএসটা উনি কোথায় কোথায় গেছে বা কোন কোন জায়গায় গেছে, যেমন কি আমি ওনার লোকেশনটা এখন অ্যাক্সেস করে নিছি, ঠিক আছে। দেখেন উনি এই যে কিমস হসপিটাল, এখানে ওনার লোকেশন, সেজন্য লোকেশনটা এখানে চলে আসছে, ঠিক আছে। দেন উনি যদি অন্য কোথায় যায় বা যখন যেখানে যাইতেছে তার লোকেশনটা আপনি অ্যাক্সেস করে নিতে পারবেন। দেন আমাদের আসতেছে এসএমএস, উনি যদি কাউকে এসএমএস করে, যে উনি যে কাউকে এসএমএস করলো, এই যে এসএমএস এর নাম্বারগুলো চলে আসে। আমার কাছে অনেকগুলো এসএমএস আসছে, যে আমার ফোনে যতগুলো এসএমএস আছে সবগুলো এখানে চলে আসবে। তারপর কল হিস্টোরিটা আপনি বের করে নিতে পারবেন, যে একটু আগে কাকে কাকে কল দিচ্ছে, দেখেন আমার কল হিস্টোরিটা সব এখানে চলে আসছে। আমি একটু আগে যার মোবাইলটাতে ওই সফটওয়্যারটা ইনস্টল করে দিচ্ছি, সবগুলো এখানে ট্রান্সফার হয়ে গেছে। দেন অটো আনসারটা, ঠিক আছে, অটো আনসার করে দিতে পারবেন। আপনি যখন কল আসবে এখান থেকে অটো আনসার করে নিতে পারবেন। তবে এখানে আমরা এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যে আমরা যেটা ইনস্টল করেছিলাম, এটা
হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন। স্ট্যান্ডার্ড ভার্সনে আমরা শুধু এসএমএস হিস্টোরি, কল হিস্টোরি, জিপিএস হিস্টোরি, অটো আনসার এই 4টা অপশন ব্যবহার করতে পারবো। আর যদি এর চাইতে বেশি আপনারা ব্যবহার করতে চান, যে উনি হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলতেছে, তারপর ভাইবারে কার সাথে কথা বলতেছে, ফেসবুকে কি করতেছে, কার সাথে কথা বলতেছে, স্কাইপেতে কি করতেছে, ইভেন ওনার মোবাইলে কি ফটো আছে, তারপর উনি কোন ব্রাউজারে গিয়ে কি সার্চ করতেছে, এভরিথিং যদি আপনি জানতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই যে প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। আর যে প্রিমিয়াম ভার্সনটা নেওয়ার পরে যদি আপনি মনে হয় আরো কিছু জানতে চান, যেন কি উনি কি কে লাইনে বিবিএম, তারপর ভয়েস, ওনার ভিডিও হিস্টোরি কি, নোটপ্যাডে কি, এভরিথিং যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনার এই যে এমবিএন বি ভয়েস রেকর্ড সবগুলো করতে চান, তাহলে আপনাকে ওনার গোল্ড ভার্সনটা নিতে হবে। এগুলোতে আপনার জন্য পে করতে হবে। সাপোজ আমি এটা নিতে যাব, নেওয়ার জন্য যদি আমি এখানে মনে করেন হোয়াটসঅ্যাপে ক্লিক করি, যে রেটটা চলে আসবে আপনার কত রেট দিয়ে কিনতে হবে। প্রিমিয়াম ভার্সনটা এত করে কিনতে হবে, গোল্ড ভার্সনটা এত করে কিনতে হবে আপনাদেরকে। এখানে আপনারা কার্ড দিয়ে কিনে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা যেহেতু জাস্ট সাপোজ আমরা মনে করেন অল্প কিছুর জন্য, যেমন কি এসএমএস হিস্টোরি এগুলো জানার জন্য কিন্তু এখান থেকে এই ট্রুথ স্পাই দিয়ে আমরা স্পাই করতে পারি যে কারো মোবাইলকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনার কাছে কোনো সমস্যা হয় করতে, আমাকে জানাবেন কমেন্টসে, আমি আনসার দিতে চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।